2012 কি 13 সালের দিকে এফএম রেডিওতে একটা বুয়েটের ভাইয়া আর ইডেন কলেজের আপুর গল্প শুনেছিলাম। বাসে উঠতে না পেরে অচেনা একটা মেয়ের সাথে রিক্সা শেয়ার করা, নাম্বার বিনিময়, তারপর প্রায় 3 মাস পর আপুটার প্রথম ঈদ উইশের মেসেজ। সেখান থেকেই শুরু। এরপর কত সুন্দর সুন্দর স্মৃতি দুজনের। প্রথম গিফট হিসেবে মেবি আপুকে কক্সবাজার থেকে আনা একটা শাল গিফট করেছিলেন। আপু শাড়ি পরা অবস্থায় দেখে ভাইয়া হা করে তাকিয়ে থাকা, বাসে চলাচলের সময় ব্যাড টাচ না পায় সেজন্য রিক্সা ভাড়ার টাকা জোগাতে কি যে কষ্ট করতো ভাইয়াটা। এরপর ভাইয়াদের বাসা বদল, আপুর পছন্দের মতো রুম নিলেন, যেহেতু এই বাসাতে বিয়ের পর দুজনে থাকবেন। ভাইয়াটা নতুন চাকরি পেলেন। প্রতি শুক্রবার ছিল ওনাদের কাছে উৎসবের মতো, কারণ সেই দিন দুজনে দেখা হতো। ভাইয়ার স্বপ্ন ছিল আপুকে নিয়ে হানিমুনে সেন্ট মার্টিন যাবেন। আপু নীল রঙের শাড়ি পরবে, আর কত শত স্বপ্ন দুজনের। আপুর বাসায় নানান রকমের বিয়ের প্রপোজাল আসতো, কিন্তু আপু সাহস করে বাসায় বলতে পারতো না ভাইয়ের কথা। এইভাবে সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন সকালবেলা আপুর বাসা থেকে ফোন আসে ভাইয়ার ফোনে। ওই আপুর ছোট বোন ফোন দিয়েছিল। ফোন দিয়ে বলে আপু নাকি দুনিয়া ছেড়ে চলে গেছে। এরপর সব এলোমেলো হয়ে যায়। আপুটার ছোট কিছু প্রবলেম ছিল মেবি, মাঝে মাঝে মাথা ব্যথা, বুকে ব্যথা করতো, কিন্তু কোনো ডাক্তার কিছু ধরতে পারেনি। ভাইয়াটা বলেছিল আমি পুরো পৃথিবীর কোনায় কোনায় গিয়ে ডাক্তারদের রিপোর্ট দেখাবো। ঠিক কী কারণে ও আমার ছেড়ে চলে গেল। আপু চলে যাওয়ার পরও ভাইয়া একাই আপুর সাথে মনে মনে কথা বলতো। এমনকি ওই রেডিও অনুষ্ঠানে আসার আগেও মনে মনে আপুকে জিজ্ঞেস করে এসেছিল কোন পাঞ্জাবিটা পরে উনি আসবেন। ওনার একটা কথা আমার মাথায় এখনো ঘুরপাক খায়। আপু দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কথা বলার পর খুব কষ্ট নিয়ে বলেছিল সেই শুক্রবার আমার আর আসে না। খুব জানতে ইচ্ছে করে উনি এখন কেমন আছেন, স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন কি ভাইয়াটা। আমরা তো মানুষ, সৃষ্টিকর্তা এমন কোনো দুঃখ আমাদের দেন না যার ভার আমরা বইতে পারবো না। ভাইয়াটা কি আপুর সেই অজানা রোগটা বের করতে পেরেছিলেন, নাকি আসলে আপুর কোনো অসুখই ছিল না। মানুষের জীবনে কত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাই না? কিছু কিছু ঘটনা এমনও থাকে যে সারা জীবনের জন্য দাগ কেটে যায়, যা কখনো ভোলার নয়। রান্না করছিলাম লাউ দিয়ে ডিম। এই রেসিপিটা আমার খুব পছন্দ। আপনারা কে কে এইভাবে লাউ দিয়ে ডিম রান্না করে খান অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এক হাতে মেয়ে কোলে, আরেক হাতে রান্না করছি, কড়াইটাও নড়ছে, ধরতে পারছি না। তো মেয়ে অসুস্থ, মানে ঘরে যদি কেউ না থাকে তো অসুস্থ বাচ্চাকে নিয়ে আসলে কাজ করা খুবই কষ্ট। তো কি করা, রান্না তো করতেই হবে। আজ বেশি কিছু রান্না করতে পারলাম না, এই একটা আইটেমই শুধু রান্না করেছি আজকে, লাউ দিয়ে ডিম। শাক ছিল বা অন্যান্য সবজি ছিল। আমি সাধারণত একটা ভাজি তারপর একটা তরকারি করি। লাল শাক ছিল, ওটা বাছতে হবে, মানে বেছে তারপর ভাজি করতে হবে। ভেবেছিলাম খালা আসলে বলবো এটাকে বেছে দিতে, তারপরে আমি রান্না করব। তো খালাও সকালে ফোন দিয়ে বলেছে যে সে আজকে আর আসবে না। তো এদিকে আমার মেয়ে অসুস্থ, তারপরে খালাও আসলো না, মানে সবকিছু মিলিয়ে আমি আর আমার অবস্থা তো কি আর বলবো। যাই হোক, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।